ডেমোক্রেটিক হিসাবে পক্ষে, কিন্তু কোনো আমি লীগের দোষর যুবলীগ ছাত্রলীগ নিয়ে কোনো লটারি আমরা মানি না, মানবো না। সঠিক তদন্ত করে যারা আওয়ামী লীগ তাদেরকে বাদ দিয়ে লটারি করা হোক, লটারির মাধ্যম দিয়ে হোক, কিন্তু সেটা আওয়ামী লীগ ছাঁটাই করে। যারা তত্ত্বাবধায়কের সময় যারা ডিলার ছিল তাদেরকে আওয়ামী লীগ নির্বাচিত হওয়ার পর, ক্ষমতায় আসার পর তারা প্রত্যেককে বাদ দিয়ে তাদের দলীয় লোককে ওই জায়গাটা সেটেল করে এবং তাদের ওই লাইসেন্সগুলো দেয়। তা আমাদের কোনো সুযোগই দেয় নাই, আমাদের নাম বাদ দিয়ে অ্যাপ্লিকেশনও করতে দেয় নাই। কিন্তু এখন আওয়ামী লীগ থেকে লটারি হবে, এটা আমরা কাম্য করি না, আর এটা উচিত হবে না। এই স্বৈরাচার সরকার যে কাজ করে গেছে সেটা এখন হতে দেওয়া যাবে না, হতে দেবও না আমরা। আমার কথা হচ্ছে ওপেন লটারি হোক, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বিষয় হচ্ছে যে 21টা ওয়ার্ডে যে আবেদনকারী যারা আছে অধিকাংশই আওয়ামী লীগের দোষর। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। যারা 37 বছর লুটিপুটে খাইছে, লটারিবিহীন তারা সিলেকশনের মাধ্যমে ওএমএসসি ডিলারের দায়িত্ব পালন করেছে। এখনও যদি এই 24-এর 5 আগস্টের পরে এখনও যদি তারা আওয়ামী লীগ যারা দোষররা আছে তারা যদি এখনও সে ডিলারশিপ নিতে চায়, তাহলে তো ভাই হয় না। কারণ আওয়ামী লীগের দোষররা থাকবে আর সেখানে লটারি হবে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে তারা এই ব্যবসাগুলো জোর জবরদখল করে রেখেছে। তারা আবার পুনরায় আবেদন করে এই লটারিতে অংশগ্রহণের মাধ্যমে আত্মীয়করণ, তারা আত্মীয় স্বজন দিয়ে তারা আওয়ামী লীগ নিজের দোসররা অ্যাপ্রিসিয়েট করে এরা এই লটারির মাধ্যমে অংশগ্রহণ করার চেষ্টা করেছিল। আমরা সেটা বাধা প্রয়োগ করলাম। আমরা চাই এটা সুষ্ঠুভাবে নির্বাচনের মাধ্যম দিয়েই হোক, মানে লটারির মাধ্যম দিয়েই হোক, কিন্তু সেটা আওয়ামী লীগ ছাঁটাই করে। 6টা বছর তারাই হচ্ছিল এই ওমেজ ভোগ করেছে। এখনও সূক্ষ্ম কারচুপির মাধ্যমে এই যে হচ্ছিল ফুড অফিসার তাদের কাছে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে এই